50 মেগাপিক্সেলের ক্যামেরা, মিডিয়াটেকের G81 প্রসেসর এবং 120 হার্টজের ডিসপ্লের সাথে বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়ে গেল অনরের আরেকটি ফোন, যার নাম হলো অনর x6c। এই ফোনটি কি ভ্যালু ফর মানি ডিভাইস অফার করছি কিনা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ জানানো হবে। আর আমাদের চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তাহলে ফার্স্টে ডিসপ্লে পার্ট নিয়ে আলোচনা করা যাক। এই ডিসপ্লেতে রয়েছে হলো 6.61 ইঞ্চির টিএফটি এলসিডি ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে হলো 720x1604 পিক্সেল। এটি একটি এইচডি প্লাস ডিসপ্লে। এর পিক্সেল ডেন্সিটি হচ্ছে 266 পিপিআই। স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 84.9% এবং এর প্রোটেকশন হিসেবে থাকবে হলো গরিলা গ্লাস। গরিলা গ্লাসের কোনটি প্রোটেকশন থাকছে সেটি উল্লেখ করা নেই, শুধু গরিলা গ্লাস পাওয়া গিয়েছে। আর এর ভালো দিক হলো এটা আপনারা রিফ্রেশ রেট পাচ্ছেন হলো 120 হার্টজ এবং ডিসপ্লের মাঝখানে পাঞ্চ হোল নচ থাকবে। চলুন তাহলে এর ক্যামেরা নিয়ে আলোচনা করা যাক। এর ক্যামেরায় থাকবে হলো পিছনে ব্যাক ক্যামেরা থাকছে হলো 50 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে 1.8 এবং ফ্রন্ট ক্যামেরায় থাকছে হলো 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ভিডিও করা যাবে সর্বোচ্চ 1080p 30 fps-এ। এখানে ফ্রন্ট ক্যামেরা যে 5 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছে এটি এখানে না দিয়ে 13 মেগাপিক্সেলের অন্তত দিতে পারতো, কারণ 2025 সালে এসে 5 মেগাপিক্সেল এটি কোনোভাবেই যোগ্য হচ্ছে না 15,000 টাকায়। ওয়েট হচ্ছে 199 গ্রাম এবং থিকনেস হচ্ছে 8.4 মিলিমিটার এবং আইপি রেটিং থাকবে IP64 এবং ডাস্ট প্রুফও থাকবে, স্ল্যাশ প্রুফও থাকবে। তো তাহলে এবার হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার পার্ট নিয়ে আলোচনা করা যাক। এর হার্ডওয়্যারের থাকবে হলো মিডিয়াটেক হেলিও G81 আলট্রা প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হচ্ছে 12 ন্যানোমিটার। জিপিইউ হচ্ছে মালি G52 MC2 কোড থাকবে এবং এর সফটওয়্যার ভার্সনে থাকবে হলো অ্যান্ড্রয়েড 15 আর ইন্টারফেসে থাকবে হলো ম্যাজিক OS 9। এর র্যাম থাকবে হলো 6GB র্যাম এবং সাথে ইন্টারনাল স্টোরেজ থাকবে 128GB। ব্যাটারিতে থাকছে হলো 5300 mAh এর একটি ব্যাটারি এবং একটু চার্জিং থাকবে হলো 35 ওয়াট পর্যন্ত এবং USB Type-C 2.0 সাপোর্টেড থাকবে। আর নেটওয়ার্ক কানেক্টিভিটি কথা বলতে গেলে এখানে থাকবে হলো 4G পর্যন্ত সাপোর্টেড, ডুয়েল সিম ইউজ করতে পারবেন আপনারা, 4G সাপোর্ট থাকবে। তো বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, 15,000 টাকায় আপনার কেমন লেগেছে এই ফোনটা অবশ্যই কমেন্ট করবেন। কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে 15,000 টাকায় কিছু কিছু জায়গায় ভালো কিছু অফার করতে পারতো, যেমন এর ক্যামেরার জায়গায় কিন্তু এটি 5 মেগাপিক্সেলের পরিবর্তে 13 মেগাপিক্সেল এটা করা যেত।